আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের উপসহকারী প্রকৌশলী পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথে থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে ৭৯ নম্বর অঙ্ক দিয়ে। ৭৯ নম্বর অঙ্কে বলা ছিল এই চিত্রে মোট কতটি ত্রিভুজ আছে। এই চিত্রে ত্রিভুজ আছে হচ্ছে 20-এর অধিক, অর্থাৎ 20টার চেয়ে বেশি ত্রিভুজ আছে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার ৮০তে বলা আছে নিচের সংখ্যার ধারাটিতে ভুল সংখ্যা খুঁজে বের করুন। সেটা হচ্ছে ৮, ১৩, ২১, ৩২, ৪৭, ৬৩, ৮৩। এটা হচ্ছে ধারা, ভুল সংখ্যা বের করতে হবে। তো এখানে হবে হচ্ছে ৮ এবং ১৩ যে ডিফারেন্স, এটা হচ্ছে আমাদের ৫। তাহলে ৮ আর ৫ যোগ করলে আসবে হচ্ছে ১৩, ১৩ এবং ২১-এর ডিফারেন্স হচ্ছে ৮। তাহলে ১৩ আর ৮ যোগ করলে আসবে হচ্ছে ২১, এটার ডিফারেন্স হবে হচ্ছে ১১। তাহলে এইটা আসবে হচ্ছে ৩২। ঠিক একইভাবে ৫, ৮, ১১, অর্থাৎ ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০। ডিফারেন্সটা হবে এই সিকোয়েন্সে। তাহলে এইটা যদি করেন ৩২-এর পরের সংখ্যাটা আসবে হচ্ছে ৪৬, তারপরে সংখ্যাটা আসবে হচ্ছে ৬৩, তারপরে ২০ যোগ করলে আসবে হচ্ছে ৮৩। তাহলে মেইন সিকোয়েন্স হবে হচ্ছে আমাদের এটা। তো এই সিকোয়েন্সের সাথে এই সিকোয়েন্সের ডিফারটা সেটা হচ্ছে জেনুইনটা হবে হচ্ছে ৪৬, এখানে দেওয়া আছে হচ্ছে ৪৭। তাহলে উত্তর হবে হচ্ছে ৪৭, অর্থাৎ ৪৭টা এখানে ভুল আকারে আছে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নম্বর ৮১তে বলা আছে একজন ব্যক্তি ১০ ঘন্টা একটি যাত্রা সম্পন্ন করেন। তিনি যাত্রার প্রথম অর্ধেক ২১ কিলোমিটার পার ঘন্টা গতিতে এবং দ্বিতীয় অর্ধেক ২৪ কিলোমিটার পার ঘন্টা গতিতে অতিক্রম করেন। সম্পূর্ণ যাত্রার দৈর্ঘ্য কত কিলোমিটার? তো সম্পূর্ণ যাত্রার দৈর্ঘ্য আমরা ধরে নিই হচ্ছে 2x কিলোমিটার। তাহলে x কিলোমিটার যায় হচ্ছে ২১ কিলোমিটার পার ঘন্টা বেগে এবং বাকি x কিলোমিটার যায় হচ্ছে ২৪ কিলোমিটার পার ঘন্টা বেগে, এবং সব মিলিয়ে সময় লাগে হচ্ছে ১০ ঘন্টা। তাহলে দূরত্ব হচ্ছে x আর গতিবেগ হচ্ছে ২১ কিলোমিটার পার ঘন্টা। তাহলে ২১/x এটা হচ্ছে একটা সময়। আর দ্বিতীয় অর্ধেক যাওয়ার জন্য দূরত্ব হচ্ছে x আর ২৫ হচ্ছে বেগ। তাহলে এটা হচ্ছে সময়। মোট টাইম হচ্ছে ১০। বা এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 168, লসাগু আসবে 8x প্লাস 7x ইকুয়ালস আসবে হচ্ছে 10। বা এখান থেকে x বের করতে হবে, x আসবে হচ্ছে 112। আমাদের লাগবে হচ্ছে মোট দূরত্ব। মোট দূরত্ব আমরা ধরেছিলাম হচ্ছে 2x, অতএব 2x ইকুয়ালস আসবে হচ্ছে 2 to 4 কিলোমিটার, অর্থাৎ ২২৪ কিলোমিটার হবে হচ্ছে মোট দূরত্ব। এটি এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নম্বর ৮২তে বলা আছে যদি ৬ জন পুরুষ এবং ৮ জন ছেলে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে এবং ২৬ জন পুরুষ এবং ৪৮ জন ছেলে সেই একই কাজ ২ দিনে শেষ করতে পারে, তবে ১৫ জন পুরুষ ও ২০ জন ছেলে ওই একই কাজ কত দিনে শেষ করতে পারবে? তো পুরুষকে আমরা এম দ্বারা ধরি এবং বালককে বা ছেলেকে আমরা বি দ্বারা প্রকাশ করি। তাহলে ৬ জন পুরুষ, তাহলে 6 ম্যান প্লাস হচ্ছে আমাদের ৮ জন বালক 8 বয় একদিনে করতে পারবে কতটুকু? ১০ দিনে যেহেতু শেষ করতে পারে, একদিনে করতে পারবে হচ্ছে 1/10। আমাদের প্রশ্নে চেয়েছে হচ্ছে ১৫ জন পুরুষ, অর্থাৎ 15 ম্যান প্লাস হচ্ছে 20 বয়, এটা কত দিনে করতে পারে সেটা চেয়েছে। তো এটা করতে পারে হচ্ছে একদিনে। এটা যদি ৩ দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে ২ দ্বারা ভাগ করি তাহলে আসবে হচ্ছে 3 ম্যান প্লাস 4 বয় ইকুয়ালস আসবে হচ্ছে 10 10 ইন্টু 2 ইকুয়ালস আসবে হচ্ছে 1/20 পার্ট। আমাদের লাগবে হচ্ছে ১৫ জন ম্যান এবং ২০ জন বয়। তাহলে 5 দিয়ে যদি আমরা গুণ করি 3 ম্যান প্লাস 4 বয় 5 ইন্টু 20 1/20 ইকুয়ালস আসবে হচ্ছে 1/4। এটা আসবে হচ্ছে 15 ম্যান প্লাস 20 বয় ইকুয়ালস আসবে হচ্ছে 1/4। অর্থাৎ ১৫ জন পুরুষ এবং ২০ জন বালক একদিনে করতে পারে হচ্ছে 1/4 পার্ট কাজ। তাহলে আমাদের লাগবে হচ্ছে ১৫ জন ম্যান এবং ২০ জন পুরুষ সম্পূর্ণ কাজ কত দিনে করতে পারে? সম্পূর্ণ কাজ করতে পারবে, এটাকে উল্টে দিতে হবে হচ্ছে ৪ দিন, অর্থাৎ 4 ডেজে কাজটা শেষ করতে পারবে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার ৮৩তে বলা আছে একটি দ্রব্য ১৯২০ টাকায় বিক্রি করে যেই শতাংশ লাভ হয় তা একই দ্রব্য ১২৮০ টাকায় বিক্রি করলে যে শতাংশ ক্ষতি হয় সেই শতাংশের সমান। তাহলে
25% লাভ করতে হলে দ্রব্যটি কত টাকায় বিক্রি করতে হবে। অর্থাৎ যেহেতু লাভ এবং ক্ষতি সবই আমাদের ক্রয় মূল্যের উপর নির্ভর করে এবং লাভ এবং ক্ষতির পরিমাণ পার্সেন্টেজে সমান, সেই ক্ষেত্রে লাভ এবং ক্ষতির টাকার পরিমাণও সমান আসবে, কারণ এটা নির্ভর করে হচ্ছে ক্রয় মূল্যের উপরে। তাহলে আমরা যদি এই 1920 প্লাস হচ্ছে এই 1280 এটাকে 2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাব। এটাকে 2 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 1600 টাকা। 1600 টাকা হচ্ছে ক্রয় মূল্য তাহলে। আর 25% লাভে বিক্রয় মূল্য আসবে হচ্ছে 1600 ইন্টু 25% মানে হচ্ছে 125% দামে বিক্রি করতে হবে। এটা করলে আসবে হচ্ছে 2000 টাকা। অর্থাৎ 2000 টাকা হবে হচ্ছে 25% লাভে বিক্রয় মূল্য। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 84। 84তে বলা আছে 3 বছর আগে স্বামী স্ত্রী এবং তাদের সন্তানের গড় বয়স ছিল 27 বছর। 5 বছর আগে স্ত্রী এবং সন্তানের গড় বয়স ছিল 20 বছর। স্বামীর বর্তমান বয়স কত? তো স্বামী স্ত্রী এবং তাদের সন্তানের গড় বয়স যদি 3 বছর আগে 27 হয়, তাহলে বর্তমানে তাদের গড় বয়স হবে হচ্ছে 27 প্লাস 3, অর্থাৎ স্বামী প্লাস স্ত্রী প্লাস সন্তান ইকুয়ালস আসবে হচ্ছে 27 বছর, আর এই 3 বছর যোগ করে ইন্টু আসবে হচ্ছে 3 দ্বারা গুণ। এটা করলে আসবে হচ্ছে 90। আর বলা হচ্ছে স্ত্রী এবং সন্তানের গড় বয়স ছিল 20 বছর, সেটা হচ্ছে 5 বছর আগে। তাহলে স্ত্রী যোগ সন্তান ছিল হচ্ছে 20 বছর 5 বছর আগে, তাহলে বর্তমানে আসবে হচ্ছে 20 প্লাস 5 ইন্টু 2 ইকুয়ালস আসবে হচ্ছে 50। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে স্বামী ইকুয়ালস 90 মাইনাস 50 ইকুয়ালস আসবে হচ্ছে 40 বছর। অর্থাৎ স্বামীর বর্তমান বয়স হচ্ছে 40 বছর। এগুলি সবই বর্তমান হিসেবে করা, সেই জন্য এটা করলেই হয়ে যাচ্ছে। তারপরে প্রশ্ন নম্বর 85। 85তে বলা আছে 11.98 গুণ 11.98 যোগ 11.98 এক্স প্লাস 0.02 গুণ 0.02। এই রাশিটি একটি নিখুঁত বর্গ হবে যদি এক্স এর মান কত হয়। তো এইটা দেখেন, এইটা একটা, তাহলে এটা কি লেখা যায় হচ্ছে 11.98 স্কয়ার, এটা কি লেখা যাবে হচ্ছে 0.02 স্কয়ার প্লাস, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার পেলাম, আর সূত্র মাঝখানে লাগবে হচ্ছে 2ab। এ হচ্ছে 11.98, বি হচ্ছে 0.02। তাহলে আমাদের অতিরিক্ত লাগলো কি? অতিরিক্ত লাগলো হচ্ছে 2 আর 0.02। তাহলে 2 ইন্টু 0.02, এটা হবে হচ্ছে এক্স এর মান। এটা করলে পাওয়া যাবে হচ্ছে 0.04। এটা সরাসরি অপশনে নেই, এটা সরাসরি নেই, অপশনে আছে হচ্ছে 0.2 ইন্টু 0.2। এটা করলে আসবে হচ্ছে 0.04। তাহলে এটাই হবে হচ্ছে সঠিক উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 86। 86তে বলা আছে একটি 2 অঙ্কের সংখ্যা এবং তার অঙ্কদ্বয়ের অবস্থান পরিবর্তন করে গঠিত সংখ্যার মধ্যে পার্থক্য 36। ওই সংখ্যাটির 2 অঙ্কের মধ্যে পার্থক্য কত? তো 2 অঙ্কের একটা সংখ্যা আমরা ধরে নিব হচ্ছে 10x প্লাস ওয়াই, স্থান পরিবর্তন করলে আসবে হচ্ছে 10y প্লাস এক্স। তাহলে একটা থেকে আরেকটা যদি বিয়োগ করি তাহলে এইটা আসবে হচ্ছে 36 এর সমান। তাহলে আসবে হচ্ছে 10x প্লাস ওয়াই মাইনাস 10y মাইনাস এক্স ইকুয়ালস আসবে হচ্ছে 36, বা 9x মাইনাস 9y ইকুয়ালস আসবে হচ্ছে 36, বা 9 কমন নিলে x মাইনাস ওয়াই ইকুয়ালস আসবে হচ্ছে 36, বা x মাইনাস ওয়াই ইকুয়ালস আসবে হচ্ছে 36 বাই 9 ইকুয়ালস আসবে হচ্ছে 4। অর্থাৎ x মাইনাস ওয়াই ইকুয়ালস 4। x হচ্ছে অঙ্কদ্বয়, তাহলে অঙ্কদ্বয়ের পার্থক্য হচ্ছে 4। এই 4 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। এখন এটা নিয়ে কনফিউশন থাকতে পারে, বিভিন্ন জায়গায় উত্তর ভুল দেওয়া আছে। এটা একটা আসবে হচ্ছে 84 আর একটা নাম্বার আসবে হচ্ছে 48, অর্থাৎ 48 ছিল 84 হবে। এটার পার্থক্য করলে দেখবেন 36 আসবে। সেই ক্ষেত্রে সংখ্যাটি হবে হচ্ছে 48 আর 84। উত্তর হবে হচ্ছে 4। এর এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 87। 87তে বলা আছে একটি সারিতে ব্যক্তিদের মধ্যে সাকিবের অবস্থান বাম দিক থেকে 26তম এবং ডান দিক থেকে 35তম, তাহলে সারিতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে? তো বাম দিক থেকে তার অবস্থান হচ্ছে 26তম, আর ডান দিক থেকে তার অবস্থান হচ্ছে এই পাশ থেকে 35তম। তাহলে 26তম এবং 35তম একই ব্যক্তি এক, তাহলে 26তমের আগে আছে হচ্ছে 25 জন, 35তমের আগে আছে হচ্ছে 34 জন। তাহলে 25 জন প্লাস সে নিজে প্লাস হচ্ছে 34, এই আসবে হচ্ছে 60। অর্থাৎ টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 60 জন। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নম্বর 88। 88তে বলা আছে পাইপ এ
একটি ট্যাঙ্ক 20 মিনিটে ভর্তি করতে পারে, পাইপ বি 30 মিনিটে ভর্তি করতে পারে এবং পাইপ সি সেই ট্যাঙ্ক 40 মিনিটে খালি করতে পারে। যদি এই তিনটি পাইপ একসাথে চালু রাখা হয় তাহলে ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে? তো এ পাইপ ভর্তি করতে পারে হচ্ছে 20 মিনিটে, বি পাইপ ভর্তি করতে পারে হচ্ছে 30 মিনিটে, সি পাইপ খালি করতে পারে হচ্ছে 40 মিনিটে। তাহলে এ পাইপ 1 মিনিটে ভর্তি করতে পারবে হচ্ছে 1/20, বি পাইপ 1 মিনিটে করতে পারবে 1/30 আর সি পাইপ খালি করতে পারবে হচ্ছে 1/40। তাহলে সবাই যদি 1 মিনিটে কাজ করে তাহলে 1/20 প্লাস 1/30 মাইনাস হচ্ছে 1/40, কারণ সে খালি করে। তাহলে এটা যদি আমরা লসাগু করি তাহলে আসবে হচ্ছে 120, এটা আসবে হচ্ছে 6 প্লাস 4 মাইনাস 3 ইকুয়ালস আসবে হচ্ছে 7/120 পার্ট। এই পার্ট করতে পারে হচ্ছে 1 মিনিটে, তাহলে সম্পূর্ণ করতে পারবে হচ্ছে 1/20/7 মিনিটে। 1/20/7 করলে আসবে হচ্ছে 17.14 মিনিট, অর্থাৎ 17.14 মিনিট হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নম্বর 89তে বলা আছে 4.036 কে 0.04 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? এটা করলে আসবে হচ্ছে 100.9, 100.9 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 90 বলা আছে একটি ধনাত্মক সংখ্যা নির্ণয় করো যা 17 যোগ করলে সংখ্যাটির বিপরীতে 60 গুণের সমান হয়। তো সংখ্যাটি ধরে নেই হচ্ছে x, x এর সাথে 17 যোগ করব, এটা হবে হচ্ছে তার উল্টাটার, অর্থাৎ 1/x এর 60 গুণ অর্থাৎ 60/x। এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে। তাহলে এটা যদি আমরা করি x মাইনাস 60/x ইকুয়ালস আসবে হচ্ছে -17, বা x কমন নিলে লসাগু করলে x স্কয়ার মাইনাস 60 ইকুয়ালস আসবে হচ্ছে -17, বা x স্কয়ার মাইনাস 60 ইকুয়ালস আসবে হচ্ছে -17x, বা x স্কয়ার প্লাস 17x মাইনাস 60 ইকুয়াল 0, বা মিডল টার্ম করলে 3×20=60 প্লাস আসবে হচ্ছে 20x মাইনাস 3x মাইনাস 60 ইকুয়াল 0, বা x কমন নিলে x প্লাস 20 মাইনাস 3 কমন নিলে x প্লাস 20 ইকুয়াল 0, বা x প্লাস 20 ইন্টু x মাইনাস 3 ইকুয়াল 0। অতএব x ইকুয়ালস আসবে হচ্ছে -20, আবার x ইকুয়ালস লেখা যায় হচ্ছে 3। তো এখানে প্রশ্নে বলা আছে ধনাত্মক, যেহেতু ধনাত্মক x এর মান তাহলে x এর মান আসবে হচ্ছে 3। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।